পতাকা আছে কিন্তু ছোট, পাশে দুটা ভারতের পতাকা, একটা উড়ছে আরেকটা নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। কি মজা! একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজে, আবার সেখানে ভারতের পতাকা। এটা আজব ব্যাপার না? আমাদের শরীরের রক্ত তো গরম হবেই এই ধরনের একটি ঘটনা দেখলে। যে জাতীয় সঙ্গীত বাজার সময় তো বাংলাদেশের পতাকা উড়ার কথা, সেখানে কেন ভারতের পতাকা আসবে, তাই না? এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং ক্যাপশন দেয়া হয়েছে বাংলাদেশের কোন একটি স্কুলে যেন এই ধরনের ঘটনাটি ঘটেছে। খুব অবাক লাগে জানেন, সত্য কথা নিয়ে যদি আমরা প্রতিবাদ করি, সত্য কথা নিয়ে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করি, তখন সোশ্যাল মিডিয়াটার গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু দিন দিন আমরা যেমন করে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাকে জাগ্রত করে তুলছি, একটা দিন এই সোশ্যাল মিডিয়ার প্রতিও মানুষ আস্থা হারিয়ে ফেলবে। আপনারা দেখছেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষই এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর। টেলিভিশন মিডিয়া এখন কেউ দেখেই না। বন্ধুরা, গতকালকে থেকেই এই ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম আলোচনা সমালোচনা চলছে, কিন্তু কেউ একটাবার বোঝার চেষ্টা করছে না যে ভিডিওটা বাংলাদেশের নয়। এই ভিডিওটা ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার কোনো একটা স্কুলে বাংলাদেশকে সম্মান জানিয়ে বাংলাদেশের একটা পতাকা এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে যেখানে জাতীয় পতাকা টানানো হয় প্রত্যেকটা স্কুলে, সেখানে ভারতের পতাকা টানানো। যদি এই জায়গাটাতে বাংলাদেশের পতাকা টানানো থাকতো আর শিক্ষার্থীদের হাতে ভারতের পতাকা থাকতো, তাহলে বোঝা যেত যে হ্যাঁ, এটা ভারতের নয়, এটা বাংলাদেশের একটা স্কুল, যেখানে বাংলাদেশের পতাকা উজ্জীবিত আছে, ভারতের পতাকা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। এটা তো সুস্পষ্ট ভাবে বোঝা যায় এটা ভারতের একটা স্কুল, এবং অনেকেই এটা কনফার্ম করেছে সোশ্যাল মিডিয়াতে। তো আমি আপনাদেরকে ইনফর্মটা করে দিলাম যে আপনারা যে এই ভিডিওটাকে আরো বেশি বেশি করে ভাইরাল করছেন, সোশ্যাল মিডিয়াটাকে অগ্রহণযোগ্য করে তুলছেন। সত্যকে সত্য বলুন, মিথ্যাকে অবশ্যই মিথ্যা বলুন, আমাদের জয় অবশ্যই হবে। বন্ধুরা, আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ এবং আমাদের মাঝে কিছু ভুল তথ্য দিয়ে নানা রকম ভাবে আমাদেরকে বিপদগ্রস্ত করছে। এই ধরনের ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, কেউ জেনে না জেনে কমেন্টস করেন, অনেকেই আছে স্ট্যাটাস দিয়ে বসে থাকেন এবং দেখা যায় তারা আইনের আওতায় চলে যেতে হয়। দেখুন, আপনারা সত্য বিষয়টা নিয়ে আন্দোলন করুন। আমি নিজেও আন্দোলন করি, আপনাদেরকে সাপোর্ট করি, আপনারাও আমাকে সাপোর্ট করেন, এবং সেটা অবশ্যই সত্য ঘটনা হতে হবে। আপনারা আজকে সকাল থেকে অনেকে এই ভিডিওটা আমার কাছে পাঠাইছেন, বলেন টিপু ভাই প্রতিবাদ কেন হবে না, কেন প্রতিবাদ করছেন না, বাংলার জমিনে এ ধরনের একটি ঘটনা আমরা মেনে নিতে পারি না, এই ধরনের অনেক কথা বলেছেন। কিন্তু একটা বার কেউ ভিডিওটা ওপেন করে ভালো করে খেয়াল করেই দেখলেন না যে ভিডিওটি তো বাংলাদেশের না। তাহলে কেন আমাদেরকে বিপদে ফেলতে চাচ্ছেন? এই যেমন কয়েকদিন আগেও একটা বিষয় নিয়ে কথা বলেছি, আমি উল্লেখ করতে চাই না, উল্লেখ করলেও এখন আপনারা আমাকে অনেক কিছু বলা শুরু করবেন। সেই বিষয়টাও মিথ্যা ছিল। সেই ভিডিওটার কারণে কত ভাই বন্ধু আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মার খেতে হয়েছে, এবং সেই কথাগুলো আমাকে শুনতে হয়েছে। কেন আমাদেরকে বিপদগ্রস্ত করেন? কেন আমাদের কাছে মিথ্যা তথ্য পাঠিয়ে আমাদেরকে জাতির কাছে ছোট করেন, বলতে পারেন? দেখুন, আমরা জানি আমাদের দেশটাকে আমরা অনেক ভালোবাসি, আমরা চাই আমাদের দেশটা যাতে কারো হাতে চলে না যায়, আমাদের দেশটা যাতে আমরাই শাসন করি, তাই না? আপনি যেমন চান আমরাও তেমন চাই। কিন্তু তার মানে এই নয় যে কোনো মিথ্যাকে আমরা সুপ্রতিষ্ঠিত করে কোনো জাতিকে আমরা অসম্মান করব, কোনো মানুষকে আমরা অসম্মান করব, তাহলে আমরা নিজেরাই অসম্মানিত হয়ে যাব। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, সত্য দিয়ে লড়াই করি, মিথ্যা দিয়ে নয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে নানা রকম গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন, আপনারা যারা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের তথ্যগুলো কোথায় থেকে এনে যে উপস্থাপন করছেন এবং ক্যাপশন দিয়ে দিচ্ছেন বাংলায় ঘটেছে, ক্যাপশন দিয়ে দিচ্ছেন বাংলার মানুষে করছে। দেখুন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর। অনেকেই আছে ঠিকমতো বাংলাটা পড়তেও পারে না, কিন্তু চোখে তো বোঝে, কানে তো শোনার পরই প্রতিবাদ করা শুরু করে দেয়। তো এই প্রতিবাদ করার পর যখন এই মানুষটি এই মিথ্যা প্রতিবাদের জন্য বিপদগ্রস্ত হয়, তখন আর কিন্তু আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনারা ক্যামেরার পিছনেই থেকে যান, আর যারা ক্যামেরার সামনে আসে তারাই সেই বিপদগ্রস্ত হয়। তাই বলছি, আপনারা এই ধরনের অপকর্ম থেকে বেরিয়ে আসুন। মিথ্যাকে সুপ্রতিষ্ঠিত করে আমাদের নতুন বাংলাদেশ আমরা চাই না। তাই যারা গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন, যারা মিথ্যাকে সুপ্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। আর না হয় এখনো সময় আছে, ভালো হয়ে যান, সোশ্যাল মিডিয়াতে সত্য তথ্যগুলো প্রচার করেন, আমরা সকলেই আপনাদের পাশে আছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকেন। আর যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।